আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমরা আজকে ভোকাবুলারি ভিন্ন একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসে আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তো আসলে কোন ধরনের ভোকাবুলারি নিয়ে আমরা আলোচনা করব? কারণ হচ্ছে যে আমাদের অলরেডি ভোকাবুলারি একটা সিরিজ ক্লাস চলতেছে। তো তারপর আসলে এই ভোকাবুলারি ক্লাসটা কি? ওই ভোকাবুলারি ক্লাসটা হচ্ছে যে আসলে আমরা রেগুলার বেসিসে বিভিন্ন ধরনের ৫ টা করে ভোকাবুলারি আমরা শিখব। এবং এই ভোকাবুলারি ক্লাসটা হচ্ছে যে আসলে বিগত বছরের প্রশ্ন সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসলে যে ভোকাবুলারি গুলো এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে ভোকাবুলারি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব এই ভোকাবুলারি ক্লাসে। সেই সাথে এগুলো যেহেতু এমসিকিউ স্টাইল, আমরা সিনোনিম বলেন, অ্যান্টোনিম বলেন, সবগুলোর আসলে অর্থ সহ আলোচনা করব এবং সেই সাথে আসলে কোন ভোকাবুলারি আসলে অ্যান্সার কোনটি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভের যে ব্যাপারটা ভোকাবুলারির, সেটি আমরা হচ্ছে এই ক্লাসে করব বা আমাদের এই প্রিভিয়াস ইয়ারের ভোকাবুলারি নিয়ে আমাদের আলাদা একটা সিরিজ আমাদের শুরু হবে এই চ্যানেলে। তো আশা করি সবাই সাথে থাকবেন এবং শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। আমরা আসলে ১ নম্বরে যেটি দেখতে পাচ্ছি, দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন ইজ, হ্যাঁ? আমরা যদি এখন ওকে, দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন, দ্য সিনোনিম দ্য সিনোনিম অফ অ্যাবান্ডন ইজ, হ্যাঁ? আমরা যদি প্রথম শব্দটা যদি আমরা দেখি, তাহলে অ্যাবান্ডন আসলে সিনোনিমটা কি? অ্যাবান্ডন অর্থ আসলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, যেটা আমাদের জানতে হবে আসলে এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে আসলে পরিত্যাগ করা বা চলে যাওয়া। হুম? পরিত্যাগ করা অথবা চলে যাওয়া। আমরা যদি এখন যদি প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা এখন শব্দ আমরা করি, সেটা হচ্ছে ট্রাই। আমরা সবাই জানি যে আসলে ট্রাই হচ্ছে যে চেষ্টা করা। জয়েন মানে হচ্ছে যে আসলে যোগদান করা বা যুক্ত। জয়েনটা হচ্ছে আসলে যুক্ত। ফরসেক, এই ফরসেকের অর্থ হচ্ছে কি? পরিত্যাগ করা কিংবা চলে যাওয়া। এবং কিপ আপ, আমরা কিপ আপের অর্থটা যদি আমরা দেখি, কিপ আপ বা এটার অর্থ হচ্ছে আমরা যদি এটার অর্থ করি, সেটা হচ্ছে এটাকে আমরা আবার কন্টিনিউ বলতে পারি। হুম? অর্থাৎ বজায় রাখা। এটির অর্থ হচ্ছে এটি কিপ আপ। সো ফরসেক এই শব্দটির অর্থ কিন্তু হচ্ছে যে পরিত্যাগ করা বা চলে যাওয়া। তার মানে আমাদের এখানে যে আজকের এই ১ নাম্বারের যে প্রশ্নের যে উত্তর, সেটা হচ্ছে আমাদের ফরসেক। এখন যদি আমরা দ্বিতীয় শব্দে যাই, দ্বিতীয় শব্দে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডন। আমরা এর আগে 7 সিনোনিম আমরা দেখেছি। এটা যদি আমরা তাহলে এবারে যদি আমরা অ্যান্টোনিয়াম আমরা যদি দেখি এবার, তাহলে এটা আমরা যেটা পাই, অ্যান্টোনিয়াম দেখেন আমরা পরিত্যাগ করা বা চলে যাওয়া বুঝাচ্ছি। তো তার মানে হচ্ছে কি, অ্যান্টোনিয়াম আমরা যদি এখন সহজ করে বুঝি, যে সেটা হচ্ছে যে কি, এখানে কি হতে পারে? গ্রহণ করা, অনেকটা এরকম। তো সেক্ষেত্রে যাক আমরা সেটি আমরা পরে আসছি। আমরা এর আগে আমরা আসলে প্রত্যেকটা শব্দর আমরা যদি অর্থ আমরা এখানে দেখি, তাহলে আমরা যেটা পাই যে সেটা হচ্ছে যে রিটেন। রিটেন অর্থ কি? রিটেন অর্থ হচ্ছে যে আসলে রাখা, হ্যাঁ? রাখা বা রিটেন আমরা হচ্ছে যে বিভিন্ন আমরা আইপিএল কিংবা বিপিএল এর যখন অকশন হয়, তখন আমরা এখানে দেখলাম যে প্লেয়ারকে আসলে রিটেন করছে। রেখে দেওয়া, হ্যাঁ? রেখে দেওয়া, রাখা, এটা আমাকে রিটেন বলতে পারি। অ্যাবডিকেট, এটি শব্দটি হচ্ছে কি? এটা হচ্ছে যে আসলে সিংহাসন ত্যাগ করা। হুম? সিংহাসন ত্যাগ করার অর্থে আমরা আসলে অ্যাবডিকেট ব্যবহার করতে পারি। তাহলে ডিটেন শব্দের অর্থ কি? ডিটেনশন। হ্যাঁ? ডিটেনশন শব্দ আমরা আমরা ডিটেনশন শব্দটা শুনেছিলাম। সেই ডিটেনশন শব্দটা হচ্ছে যে আসলে আটকে রাখা। আটকে রাখা, হ্যাঁ? কিউর শব্দের অর্থ কি? আমরা যদি কিউর শব্দের অর্থ দেখি, এটা হচ্ছে যে আসলে এটার অর্থটা একটু ভিন্ন রকম। যে সেটা হচ্ছে যে আমরা যে দামি কিংবা যে বিভিন্ন যে ফ্যাশনসম্মত যে পোশাক পরিচ্ছদের নকশা তৈরিকরণ এবং প্রস্তুতকরণের যে আসলে যে কার্যক্রম যেটা যে ব্যাপারটা, সেটাকে হচ্ছে আসলে কিউটোর বলে আরকি। বিশেষ করে মহিলাদের পোশাকের ক্ষেত্রে এটাই, এজন্য আমরা যে কিউটোর শব্দটি আমরা করতে পারি। তো শব্দটির অর্থ মনে রাখবেন, যেহেতু লিখার জায়গা নেই, সেহেতু আমি এখানে লিখলাম না। অ্যাক্রোনিমিয়াস অর্থ হচ্ছে আসলে আ এটা কি বলা যায়? এটা তো হচ্ছে তিক্ত। হ্যাঁ? এটার অর্থ হচ্ছে তিক্ত কিংবা হচ্ছে গিয়ে আ যারা বদমেজাজি তাদেরকে আমরা আসলে অ্যাক্রোনিমাস আমরা বলতে পারি। অ্যাক্রোনিমাস এর আরো অন্যান্য যে সিনোনিম গুলো আছে, আমরা হচ্ছে এটাকে বিটারও রাখতে পারি। এটার সিনোনিম আমরা বিটারও চাইলে রাখতে পারি। বিটার, হুম? তিক্ত আরকি বা কঠোর যেরকম একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এরকম আরকি।
আমরা তাহলে অ্যান্টোনিম খুঁজতেছিলাম। আমরা এখানে কি খুঁজতেছিলাম? অ্যান্টোনিম, অ্যাবান্ডন। অ্যাবান্ডন শব্দের অর্থ আমরা আগেই দেখেছিলাম যে আসলে পরিত্যাগ করা বা চলে যাওয়া। তার মানে হচ্ছে যে কি? এখানে আমাদের গ্রহণ করার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রাখা। অর্থাৎ আমি না ছেড়ে দিয়ে আমি রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এই শব্দের উত্তর। এই কোয়েশ্চেনের আমাদের অ্যান্সার। এবার আমরা পরবর্তী শব্দে যাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবিলিটি? হুম? আমাদের অ্যাবিলিটি আমরা বলতে কি বুঝি? সাধারণত আমরা অ্যাবিলিটি বলতে আমরা বুঝি সক্ষমতা। সক্ষমতা। সো এই সক্ষমতার যদি সেটাকে আমরা এখানে করতে পারি যে এখন প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি, প্রপারলি এবং কি বলে? অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থ হচ্ছে দুটোই হচ্ছে মানে যথাযথভাবে। এই দুটো অর্থ হচ্ছে যথাযথভাবে। ডিসএবিলিটি, অ্যাবিলিটির বিপরীত হচ্ছে ডিসএবিলিটি। সো এটা কি হবে? এখানে সিনোনিম চাচ্ছে। সো ডিসএবিলিটি সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রপারলি হচ্ছে যথাযথভাবে। এটার আসলে কোনো মানে এটারও আসলে কোনো এখানে আ যোগাযোগই নেই। দ্যাট মিনস এটা হচ্ছে যে ক্যাপাবিলিটি। সো ক্যাপাবিলিটি এবং আমরা এটার অর্থ হচ্ছে যে ক্যাপাবিলিটি অর্থ আমরা সক্ষমতা। সো ৩ নাম্বার অর্থ আমরা এখানে কি রাখতে পারি? সেটা হচ্ছে যে আমাদের অ্যান্সার হচ্ছে ক্যাপাবিলিটি। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা যদি পরবর্তী শব্দে যাই, আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে যে অ্যাবলেজ। হ্যাঁ? অ্যাবলেজ মিন অর্থ কি? অ্যাবলেজ অর্থ কি? অ্যাবলেজ অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে আ বার্নিং বা জ্বলন্ত। হ্যাঁ? এটা আমরা আরেকটা সিনোনিম আমরা এখানে বলতে পারি যে বার্নিং বা দেখেন জ্বলন্ত। সো মিনস এটার অর্থটা কি? মিনস হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে এটা একটা সিনোনিম চাচ্ছে। কালারফুল। কালারফুল কি আসলে কি আমাদের কি আ সিনোনিম হতে পারে? হ্যাঁ? রঙিন বা আ মানে খুবই এটাকে কি বলে? রঙিন, হ্যাঁ? বা বর্ণিল যে শব্দের অর্থ তার মানে এটা হতে পারে না। বার্নিং আচ্ছা আমরা পরবর্তীতে আসছি। তারপর হচ্ছে কি গ্লোয়িং যেটা হচ্ছে কি উজ্জ্বল হতে পারে? না, উজ্জ্বলও হতে পারে না। সো তারপরে তাহলে কি হতে পারে? যে গ্রিউলিং, গ্রিলিং আমরা কি দেখব? আমরা দেখি আমরা তাহলে গ্রিলিং শব্দটির অর্থ কি? এই শব্দের অর্থটি হচ্ছে কঠোর। তার মানে কি এটা হতে পারে? না, হতে পারে না। লাইটেনিং, লাইটেনিং শব্দটা হচ্ছে কি? লাইটেনিং সেটা হচ্ছে যে আ বিজলি, বিজলি চমকানো যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা এখানে লাইটেনিং আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে এটা কি? সেটা হচ্ছে বার্নিং। এখন আমরা বার্নিংটা হচ্ছে কি দেখেন বার্নিংটা হচ্ছে মানে জ্বলছে, হ্যাঁ? বা পুড়ছে। সেজন্য হচ্ছে গিয়ে আমরা দেখেন এখানে অ্যাবলেজ মিনস এখানে আমরা আগে লিখে দিয়েছি বার্নিং বা জ্বলন্ত। সো যেহেতু এখানে বার্নিং আছে সেহেতু আমাদের অ্যান্সারটি হচ্ছে বার্নিং। আমাদের যদি পরবর্তী আমরা শব্দটা আমরা দেখি সেটি হচ্ছে যে অ্যাবলিশ। এটি দেখেন অনেকগুলো এক্সামে আসছে। সো এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। এমন শব্দের সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ চেয়েছে। অ্যাবলিশ, অ্যাবলিশ অর্থটা কি? অ্যাবলিশ অর্থ হচ্ছে যে আসলে রদ করা বা রহিত করা বা এটাকে কি বলে? অ্যা বাতিল করে দেওয়া। এটার একটা সুন্দর একটা অর্থ হচ্ছে যে আসলে বাতিল করা হচ্ছে আমরা অ্যাবলিশ বলতে পারি। এখানে আমরা দেখেন আমরা যেটার অর্থ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে এটা যদি আমরা এটার বিভিন্ন অর্থ দেখি যে ক্রিয়েট এটা মানে কি হতো তৈরি, জেনারেট করা। আমরা ক্রিয়েট করা বা জেনারেট করা এগুলোর শব্দ আমরা বলতে গেলে যে অলমোস্ট একই রকম। হুম? সৃষ্টি করা। ক্রিয়েট হচ্ছে সৃষ্টি করা, জেনারেট হচ্ছে কি? জেনারেট আমরা বলতে পারি যে মানে এটাকে আ উৎপাদন বা তৈরি করা উৎপাদনই লিখি। হুম? উৎপাদন করা। ক্রিয়েট মানে সৃষ্টি করা। পারফর্ম, পারফর্ম করা মানে হচ্ছে কি? পারফর্ম করা হচ্ছে যে কাজ সম্পাদন করা। হুম? তার মানে কি? এখন আমরা তাহলে অ্যান্সারটা হচ্ছে কি ক্যানসেল মানে হচ্ছে যে বাতিল করা। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে আমরা বলতে পারি যে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে ক্যানসেল। ঠিক আছে? এখন আমরা যে পরবর্তী আমরা শব্দে যাই। পরবর্তী শব্দ আমরা এখানে কি বলে? এটার এখানে আ উম উম গ্যাপ আছে। সো আমরা এখন গ্যাপ পূরণ করব আরকি। এটি আমাদের ২০ তম বিসিএস এ এসেছিল প্রশ্নটি। সো হি স্টপড হিজ কার when the light turned red. He stopped his car অর্থাৎ কি? সে তার গাড়িটি থামিয়েছিল যখন কি? লাল হয়েছিল আরকি। যখন দ্য লাইট যেটা লাইট কি turned red মানে লাল আলো হয়ে গিয়েছিল আরকি। লাল আলো চলে আসছে তখনই সে তার গাড়ি থামিয়ে দিয়েছিল। আচ্ছা, এখন যদি আমরা এটার প্রত্যেকটার বা কি বলে? এটার অর্থ আমরা দেখতে যাই যে সেটা হচ্ছে যে কি abruptly, abruptly হচ্ছে যে কি? abruptly হচ্ছে যে হঠাৎ করে আচ্ছা আকস্মিকভাবে বা আচমকা। আমরা এটাকে লিখতে পারি যে আসলে আচমকা, abruptly আমরা আচমকা লিখতে পারি। হুম? equitably, equitably হচ্ছে কি? equitably হচ্ছে যে ন্যায়সঙ্গতভাবে। মানে equal, equity, হ্যাঁ? equity র একটা হচ্ছে যে ন্যায়সঙ্গতভাবে। equitably হচ্ছে ন্যায়সঙ্গতভাবে।
আমরা বলতে পারি যে অ্যাকুয়েটিভ শব্দ ন্যায়সঙ্গতভাবে। অ্যাম্বিগুয়াসলি মানে কি দ্ব্যর্থক, মানে এটাকে কি বলে অ্যাম্বিগুয়াস, আমরা যদি এটাকে বলি যে মানে দ্ব্যর্থপূর্ণভাবে, অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্টভাবে আর কি, দ্ব্যর্থপূর্ণভাবে এটা আমরা লিখতে পারি। আর হচ্ছে কি ইনসুইসিভলি, ইনসুইসিভলি হচ্ছে কি ইনসুইসিভ তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণ, হুম, তীক্ষ্ণভাবে। সো তার মানে কি দেখেন আমরা স্টপ হিজ কার হোয়েন দ্য লাইট টার্নড রেড, তাহলে এটার আমরা কি বলতে পারি যে সেটা হচ্ছে যে সে তার গাড়িটাকে হঠাৎ করে সে থামিয়ে ফেলছে, তার মানে কি আচমকা থামিয়ে ফেলেছে। সেজন্য আমরা এখানে অ্যাব্রাপ্টলি বলতে পারি, ন্যায়সঙ্গতভাবে তো অবশ্যই হবে না, দ্ব্যর্থকভাবে বা এটা তো সম্ভবই না, ইনডিসিসিভলি, তীক্ষ্ণভাবে, ইনসিসিভলি। সো এটা আসলে কোনোভাবে মিলে না। সো এখন যদি আমরা ৭ নাম্বারটা দেখি, ৭ নম্বরের আসলে অ্যান্সারটা তাহলে কি হবে? চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাবজর্বড। হ্যাঁ, অ্যাবজর্বড শব্দটির কি হয়? ক্লোজেস্ট মিনিং, তার মানে এটার সিনোনিম চাচ্ছে। সো অ্যাবজর্ব হচ্ছে, প্রথমে আমাদের অ্যাবজর্ব শব্দটি দেখতে হবে। অ্যাবজর্ব শব্দটির অর্থ হচ্ছে আসলে নিমগ্ন। হুম, নিমগ্ন বা হচ্ছে গিয়ে এটাকে আরেকটা ছোট আমরা মগ্নও লিখতে পারি। আমরা মগ্ন লিখতে পারি, অ্যাবজর্ব। আচ্ছা, এটা প্রথম যে অপশন যে সেটা হচ্ছে যে আমরা যে কি, সেটা হচ্ছে যে ফ্যাটিগ। ফ্যাটিগ শব্দের অর্থটা কি? ফ্যাটিগ শব্দের অর্থ যদি আমরা এখানে দেখি, হুম, ওকে, অবসাদ। হুম, এই অবসাদ বা পরিশ্রম বা ক্লান্ত করা যেটা আরকি সেটাকে আমরা আসলে ফ্যাটিগ বলতে পারি। ডিস্টার্ব, এখন এই ডিস্টার্ব শব্দটা এখানে কি? ডিস্টার্ব বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? দেখেন আমরা বিরক্ত হওয়া, আমরা যে বিরক্ত হই সেক্ষেত্রে আমরা এখানে ডিস্টার্ব বলতে পারি। সাকসেসফুল মানে সফলতা, অ্যাবসর্ব মানে এনগ্রোসড। এখন আমরা যদি এনগ্রোসড শব্দটি আমরা দেখি তাহলে এনগ্রোসড অর্থ কি পাই আমরা? এনগ্রোসড শব্দটির অর্থ হচ্ছে যে একই রকম যে নিমগ্ন কিংবা মগ্ন। সো তার মানে হচ্ছে যে আসলে আমাদের অ্যাবসর্বড এর যে মূল সিনোনিম যেটা সেটা হচ্ছে যে আসলে এনগ্রোসড, নিমগ্ন কিংবা মগ্ন। হুম, আমরা পরের শব্দটি যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যাবান্ডেন্ট? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম? এখানে দেখা কি আমাদের কি চাচ্ছে আমাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে চাচ্ছে যে আসলে অ্যান্টোনিয়াম। প্রচুর, আ অঢেল, যেটা হচ্ছে যে অ্যাবান্ডেন্ট। এখন প্রচুরের তাহলে কি বিপরীত শব্দ কি হবে? দেখেন যেটা হচ্ছে যে কম আছে সেটা হচ্ছে যে আসলে আমরা এখানে অ্যাবান্ডেন্ট আমরা বলতে পারি। সো এখানে আমরা তাহলে যদি এখানে আমরা যদি এটাকে কি বলে? ওল্ড হচ্ছে অনেক পুরনো। হ্যাঁ, আ রেপ না, এটা তো কোনোভাবেই সম্ভব না। স্কার্স, অ্যান্টোনিম এটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। ডিসঅ্যাবান্ডেন্ট। ডিসঅ্যাবান্ডেন্ট বললে কি আসলে কোনো শব্দ আছে? আসলে যা হোক। সো ডিসঅ্যাবান্ডেন্ট ও হবে এখানে, ডিসঅ্যাবান্ডেন্ট এখানে হচ্ছে না। তার মানে কি আমাদের প্রশ্নের উত্তরটা হচ্ছে যে স্কার্স, হ্যাঁ? যেটার অর্থ হচ্ছে যে মানে কি বলে? আ মানে বিরল, আ বা অপ্রতুল। আচ্ছা, বিরল বলতে পারি কিংবা আ কি বলে এটাকে? দুর্লভ বলতে পারি। হুম? দুর্লভ বলতে পারি। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে স্কার্স। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবডাক্ট? এখানে কি চাচ্ছে এখানে আমাদের কাছ থেকে? সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে এখানে চাচ্ছে যে অ্যান্টোনিয়াম অফ কি? অ্যাবডাক্ট। সো এখানে অ্যান্টোনিয়াম অ্যাবডাক্ট হচ্ছে যে কি? সেটা হচ্ছে যে অপহরণ করা। হুম? অপহরণ করা। এখন দেখেন এখানে অপহরণ করা বলতে কিডন্যাপ আমরা বুঝি, দেখেন তাদের সিনোনিম হয়ে যাচ্ছে। সো তার মানে এটা হচ্ছে না। টেক অ্যাওয়ে আনলফুলি মানে অবৈধভাবে নিয়ে যাওয়া। সেটা হচ্ছে অনেকটা অপহরণ করা বা নিয়ে যাওয়া। এটাও হচ্ছে না। তার মানে রিস্টোর। রিস্টোর মানে হচ্ছে কি আসলে ফিরিয়ে দেওয়া বা ফিরিয়ে দেওয়া। অর্থাৎ কিডন্যাপের অপহরণ করার যে বিপরীতটা সেটা হচ্ছে আসলে রিস্টোর। তার মানে আমরা এখানে বলতে পারি যে আমাদের অ্যান্সার হচ্ছে যে রিস্টোর। পরবর্তী শব্দটি আমরা যদি এখানে আমরা দেখি যে সেটা হচ্ছে যে অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড সোর্ড ইন দ্য সেন্টেন্স। তাহলে আমরা এটা অর্থ আমরা যে সেন্টেন্সটা আমরা দেখি অল হিজ নেইবার ইজ অ্যাওয়ার অফ হিজ অ্যাক্রোনিমাস নেচার। আচ্ছা, সব তার যে বা আত্মীয়স্বজন আছে অ্যাওয়ার অফ হিজ অ্যাক্রোনিমাস নেচার। এখানে দেখেন অ্যান্টোনিয়াম চাচ্ছে। সেটার আমরা বিপরীত আমরা দেখব। এখানে অ্যাক্রোনিমাস শব্দটির অর্থ কি? সেটা হচ্ছে দেখেন আমরা এর আগে মনে হয় আমরা পড়েছিলাম যে সেটা হচ্ছে যে বদমেজাজি। হুম? বদমেজাজি বলতে আমরা আসলে অ্যাক্রোনিমাস বলি। তো এটার অ্যান্টোনিমটা কি হবে? তার মানে সে ঠান্ডা মেজাজের হবে। ঠিক আছে? সো বা খুবই সে শান্ত শিষ্ট এরকম কিছু একটা হবে। সো আমরা তাহলে দেখি আমরা আমরা শব্দগুলোর একটা অর্থ কি আমরা যদি সেটা দেখতে পাই। সেটা হচ্ছে যে সিম্প্যাথিক। সিম্প্যাথিকটা এখানে ইনফর্মাল, সরি। ইনফর্মাল শব্দটা হচ্ছে যে আ অনানুষ্ঠানিক। হ্যাঁ? এটার আমরা যদি বলি যে অনানুষ্ঠানিক
বদমেজাজির অনানুষ্ঠানিক না, এটা আসলে কোনোভাবে আসলে হচ্ছে না। তারপরটা হচ্ছে এটা কি, এখন দেখেন সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক অ্যান্সারটা কি? সেটা হচ্ছে যে দয়ালু বা মহানুভূতি, হ্যাঁ? সহানুভূতি দেখা যায়, সেটা হচ্ছে যে সহানুভূতিশীল। উম সহানুভূতিশীল। আরেকটা হচ্ছে কোঅপারেটিভ। কোঅপারেটিভ হচ্ছে যে সহযোগী, মানে সাহায্য করে এরকম। আর চ্যারিটেবল, চ্যারিটেবল অর্থটা কি? মহানুভব। সো এগুলো হচ্ছে যে সহযোগী কিংবা মহানুভব, এগুলো অনেকটা কাছাকাছি মনে হলেও কিন্তু আসলে বদমেজাজির যে এটা, সেটা হচ্ছে সহানুভূতিশীলটাকে আসলে এখানে অনেক বেশি মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। সো অ্যান্সারটা হচ্ছে এখানে সিম্প্যাথেটিক। পরবর্তী আমাদের যে শব্দটি, সেটা হচ্ছে যে একমি। একমি শব্দটির সিনোনিমটা কি? সেখানে আমরা যদি দেখি যে আসলে এটির উম মানে কি বলে, এটা সিনোনিম আমরা যদি দেখি তাহলে আমরা কি পাই? যে সেটা হচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে সর্বোচ্চ স্থান। হুম? সর্বোচ্চ স্থান। এখন প্রত্যেকটা শব্দ যদি আমরা দেখি তাহলে যে প্রলিফিক, প্রলিফিক শব্দটির অর্থ হচ্ছে কি? উর্বর। ওয়ার্মথ অর্থাৎ কি? উষ্ণতা। প্যানাসিয়া অর্থাৎ সর্বরোগের যে ওষুধ, যেটাকে আমরা প্যানাসিয়া বলি, এখানে জেনিথ শব্দটির অর্থ হচ্ছে গিয়ে সর্বোচ্চ স্থান আমরা বলতে পারি। সো তার মানে হচ্ছে যে আমাদের জেনিথটা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরবর্তী শব্দ, আমরা যদি পরবর্তী শব্দ দেখি, যে আমরা যে পরবর্তী শব্দটা আমাদের কি? সেটা হচ্ছে যে আমাদের অ্যাপেক্স। এটা হচ্ছে কি? অ্যান্টোনিয়াম চাচ্ছে। এই অ্যাপেক্সের অ্যান্টোনিয়াম চাচ্ছে। একটা জিনিস এখানে বলে রাখা ভালো, আমরা যে একটু আগে যে একমি কিংবা আমরা জেনিথ আমরা যেটাকে বলেছিলাম, এই অ্যাপেক্স শব্দটির অর্থ কিন্তু একই রকম, সর্বোচ্চ স্থান। তো তার মানে কি? এখন এটা আমরা তাহলে আমরা কি দেখব? যে সেটা হচ্ছে নিচু স্থানটা হবে যেটার অ্যান্সার। টপ না, হবে না। পিক মানে হবে না। হ্যাঁ? পিনাকল। পিনাকল অর্থটা কি? পিনাকল অর্থটা হচ্ছে যে এটার হচ্ছে সর্বোচ্চ স্থান। পিনাকল শব্দটির হচ্ছে সর্বোচ্চ স্থান। অর্থাৎ অ্যাপেক্সের আমরা যে অনেকগুলো সিনোনিম আমরা দেখি, যে সেটা হচ্ছে যে এখানে এই একমি হতে পারে, টপ হতে পারে, পিক হতে পারে, পিনাকল হতে পারে সর্বোচ্চ। কিন্তু অ্যান্টোনিমটা হচ্ছে বেজ। বেজ মানে হচ্ছে যে আসলে নিচের অবস্থান, সেটাকে আমরা আসলে বেজ বলতে পারি। ওকে, আমরা যদি এখন আমাদের পরবর্তী শব্দে যাই, আমাদের ১৩ নম্বর যেটা, যে সেটা হচ্ছে যে রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কের মধ্যে আসলে কোন শব্দটি বসবে? হি রিচড দ্য কি অফ হিজ লিটারেরি ক্যারিয়ার। সে তার লিটারেরি ক্যারিয়ার কোথায় গিয়ে পৌঁছেছে? আচ্ছা, এটা যদি আমরা প্রত্যেকটা শব্দের প্রথমে আমরা অর্থ দেখি, যে সেটা হচ্ছে যে অ্যাবাটর। এটা মোটেই না। এই শব্দটির অর্থ হচ্ছে যে আসলে আ অ যেখানে গরুর মাংস-টাংস কাটা হয় আরকি, কসাইখানা, হ্যাঁ? মাংস-টাংস কাটা হয়, সেটাকে আমরা কসাইখানা বলতে পারি। হুম? এবং তারপর হচ্ছে কি, একমি একটু আগে আমরা পড়েছি যে চূড়া, হ্যাঁ? সরি, কাটলাম কেন? আচ্ছা, ওকে। একমি, একটি শব্দটা হচ্ছে চূড়া, উচ্চতায় আছে। অ্যাডোমিনিস, অ্যাডোমিনিস শব্দটা হচ্ছে কি? তিরস্কার করা। হুম? অ্যাডোমিনিস শব্দটা হচ্ছে কি? তিরস্কার করা। অ্যাবডিকেট, সিংহাসন ত্যাগ করা। সিংহাসন ত্যাগ করা হচ্ছে অ্যাবডিকেট। সো তার মানে অ্যান্সারটা হচ্ছে এখানে একমি মানে চূড়ায়। সে তার কি রিচ দ্য অফ হিজ লিটারেরি ক্যারিয়ার, অর্থাৎ সে তার যে সাহিত্যের যে ক্যারিয়ারটা আছে আরকি, সাহিত্যিক ক্যারিয়ারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। এজন্য অ্যান্সারটা হচ্ছে যে আসলে একমি। ওকে। দ্য সিনোনিম অফ অ্যাক্টিভ, তার মানে কি? আমরা সিনোনিম অ্যাক্টিভ, আমরা অ্যান্টোনিম চাই না। সো অ্যাক্টিভটা হচ্ছে কি? যে আসলে খুবই কি বলে, অনেক আ আ এটাকে কি বলে? মানে খুব ভালো কাজ করে বা এরকম কিছু একটা একদম মানে ইয়ে আরকি। ম্যাচিউর, আমরা ম্যাচিউর, এটা কি ম্যাচিউর অ্যান্সারটা হবে? না, এটা হচ্ছে পরিপক্ক বা আ এটাকে কি বলে? মানে পূর্ণ বা পরিপক্কই লিখি আমরা। পরিপক্ক লিখলে আমাদের জন্য আসলে বুঝতে সহজ হবে। পরিপক্ক লিখি আমরা। তারপর হচ্ছে কি প্যাসিভ, হ্যাঁ? অ্যাক্টিভ এবং প্যাসিভ মানে কি? অ অ্যাক অ্যাক্টিভ না আরকি। সেটা হচ্ছে আসলে প্যাসিভ আমরা বলতে পারছি। অ্যা তারপর হচ্ছে যে কি বিজি, ব্যস্ত থাকা, কর্মব্যস্ত আরকি। কর্মব্যস্ত, তার মানে অনেকটা আমরা বলতে পারি যে আসলে বিজিটা হচ্ছে গিয়ে এখানের অ্যান্সার। অ্যাভার্স, অ্যাভার্সটার অর্থ কি? আমরা যদি অ্যাভার্স এর অর্থ দেখি, আ এটা হচ্ছে যে মানে অনিচ্ছা। আচ্ছা, বিমুখও লিখতে পারি। বিমুখ, অনিচ্ছুক, এটাও আমরা লিখতে পারি। সো আমরা এখানে অ্যান্সার পেয়ে গেছি। তাহলে অ্যাক্টিভের যে সিনোনিম যেটা, সেটা হচ্ছে যে আসলে বিজি। হোয়াট ইস দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ? এখানেও আগে ঘুরে ফিরে আবার একই রকম হচ্ছে, যে আসলে এটা হচ্ছে এটা কি?
অ্যাক্টিভ। তো অ্যাক্টিভের অ্যান্সারটা এখানে কী হবে দেখেন, আমরা এটাকে এনার্জেটিক আমরা নিচ্ছি, হ্যাঁ? যেহেতু এখানে বিকজ অ্যাবল মানে কি সমর্থ, সমর্থ হচ্ছে যে যার যোগ্যতা আছে বা এরকম কিছু একটা, হিজ অ্যাবল টু ডু তার যোগ্যতা না, এরকম কিছু একটা। ফোর্সফুল মানে হচ্ছে কি খুবই আ বা স শক্তিমান বলতে পারি। হুম? শক্তিমান, ফোর্সফুল, এনার্জেটিক। আমরা এখানে আপ অ্যান্ড ডুইং অর্থ কি? এই আপ অ্যান্ড ডুইং হচ্ছে সক্রিয় বা উদ্যোগী। একটা কাজে উদ্যোগী, হ্যাঁ? সক্রিয়। অর্থাৎ এটাও মনে হতে পারে অ্যান্সারটা, কিন্তু না, এটার অ্যান্সারটা হচ্ছে যে আসলে এনার্জেটিক। অ্যাক্টিভের এটা হচ্ছে কি আসলে এনার্জেটিক। সো আমাদের আজকের ক্লাসে আমরা এই ১৫টি আমরা কি বলে এমসিকিউ আমরা অর্থসহ আমরা দেখেছি। তো আমরা পরবর্তী ক্লাসে আরও ১৫টা এমসিকিউ আমরা নিয়ে আসবো। সেগুলোর ভোকাবুলারি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেগুলোর আমরা অর্থসহ আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমাদের ফেসবুক পেজ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। পেজটিকে লাইক করবেন এবং যে কোনো ধরনের মতামত আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।